আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে অসম্ভব একটি মজাদার ডেজার্ট রেসিপি। অতি অল্প সময়ে সাবুদানা দিয়ে খুবই মজাদার এই ডেজার্ট রেসিপিটি আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। আমরা কিন্তু সচরাচর বাইরে এই ধরনের ডেজার্ট খেয়ে থাকি, আর সেটি যদি আমরা বাসায় করতে পারি তাহলে তো আরও ভালো হয়। চলুন তাহলে এই রেসিপিটি শেয়ার করে নিই। 2 কাপ পানি আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাবুদানাগুলো ভালো করে ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে হালকা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এই পর্যায়ে একটা বাটিতে আমি অর্ধেকটা সাবুদানা নিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা সাবুদানা রেখে দিব, যেটা আমরা পরে ব্যবহার করব। এখানে আমি ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু রুয়াবজাও নিতে পারেন। রুয়াবজা এখন সচরাচর দোকানে পাওয়া যায় না, সেজন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। চলুন তাহলে এখন ডেজার্টের জন্য দুধটা তৈরি করে নিই। এখানে আমি 1 গ্লাসের মতো পানি ফুটিয়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং দিয়েছি 3 চামচ চিনি। এই পর্যায়ে দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 চামচ নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটাই আমার বেশি ভালো লেগেছে। যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এবং অবশ্যই ঠান্ডা করে নেবেন। চলুন তাহলে ডেজার্টটা তৈরি করে নিই। এখানে আমি সাবুদানা দিয়েছি 1 চামচ, আজকের এই ডেজার্টটি খুবই অল্প সময়ে আপনারা চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাসায় খুব ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এরপর দিয়ে দেব তুলে রাখা যে সাবুদানাটা ছিল সেটা। এই পর্যায়ে আবারও আমি ফুড কালার দেওয়া সাবুদানাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব ঠান্ডা করে রাখা মিল্ক। আর এই ডেজার্টটা কিন্তু আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবেন, তাহলে কিন্তু অবশ্যই মজা পাবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আইসক্রিমটা দেওয়ার ফলে ডেজার্টের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। অবশ্যই কিন্তু এখানে আইসক্রিমটা ব্যবহার করতে হবে। হয়ে গিয়েছে আমার সাবুদানার ডেজার্ট তৈরি। আজকের এই ডেজার্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।